কিভাবে শিষ্য গঠন করা যায়। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি অধ্যয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা দুইটা ঘটনা দেখব যেখানে শিষ্যরা পরজাতীয়দের কাছে যেতে তাদের কুসংস্কার থেকে বের হয়ে আসে। এগুলো ঈশ্বর কিভাবে শিষ্য গঠন করে তার সুন্দর উদাহরণ। প্রেরিতদের কাজ প্রথম শতাব্দীর মণ্ডলীর অনুপ্রাণিত ইতিহাসের বই। এটা 50তমের দিনে পবিত্র আত্মার অবতরণের মাধ্যমে মণ্ডলীর কিভাবে জন্ম হয় তা বর্ণনা করে এবং আমাদেরকে বলে যে সত্যিকারের মণ্ডলী নিজে শুধুমাত্র পবিত্র আত্মার শক্তি এবং নেতৃত্বে টিকে থাকতে পারে। প্রেরিত শুরু হয় মহান আদেশের তার নিজের সংস্করণ দিয়ে, যাতে ঘোষণা দেয় যে শিষ্যরা জেরুজালেমে, জেহুদিয়ায়, সমরিয়ায় এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত যিশুর সাক্ষী হবে। প্রেরিতদের কাজের বইয়ে আমাদের সামনে বলে যে যিশুর শিষ্যদের শুধুমাত্র যে তাদের মতো যিহুদিদের কাছে তা না, কিন্তু যারা সংস্কৃতগতভাবে তাদের চেয়ে একেবারেই ভিন্ন সেই পরজাতীয়দের কাছেও সাক্ষী হতে হবে। এইসব ভিন্নতা সত্ত্বেও তাদের মধ্যে শিষ্য তৈরি করার মতো শিষ্য করতে হবে। আমাদের সবারই কুসংস্কার আছে। সেটা হতে পারে ধর্মীয় কুসংস্কার, জাতীয় কুসংস্কার, বর্ণবৈষম্যের কুসংস্কার, সংস্কৃতিগত কুসংস্কার এবং সামাজিক কুসংস্কার। আমরা যেভাবে সুসমাচার এবং শিষ্যত্বের সম্পর্ক সহ যে কোনো সম্পর্ক তৈরি করি এবং গড়ে তুলি, কুসংস্কার তার ক্ষতি করতে পারে। যেহেতু প্রেরিতগণ এবং প্রাথমিক মণ্ডলীর খ্রিস্টানরাও মানুষ, তাই প্রেরিতদের বইয়ে যখন মানুষ কুসংস্কারের দেখা পায় তাতে অবাক হবার কিছু নাই। সেখানে জিহুদার লোকদের সাথে গালিলের লোকদের মধ্যে এবং শহরের জিহুদি আর ছোট গ্রামের জিহুদিদের মধ্যে উত্তেজনা ছিল। তাই জিহুদি এবং সমরীয়দের মধ্যে ইসরায়েলের বংশধর বন্দিত্বের সময় যাদের ফেলে রেখে যাওয়া হয়, যারা মূর্তি পূজারীদের সাথে মিশ্র বিয়ে করে, তাদের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পূর্ব সংস্কার দেখে আমরা অবাক হব না। মাঝখানের বছরগুলিতে বেশ কিছু পারস্পরিক ঐতিহাসিক অপরাধের শত্রুতার জন্য কখনোই সেইভাবে শান্ত হয়নি। তাহলে যেহুদি আর পরজাতীয়দের মধ্যে কুসংস্কার আরো কত অধিক হবে আশা করব। যাদের আচরণ ভয়ঙ্কর এবং জঘন্য মনে করা হয় এবং জিহুদিদের সাথে যাদের শত বছরের নিপীড়ন এবং প্রকাশ্য অত্যাচারের ইতিহাস জড়িত। তার জাগতিক পরিচর্যার সময়ে যিশু এইসব দিকগুলোতেই প্রচার করেছেন এবং অলৌকিক কাজ করেছেন। যিশু তার শিষ্যদের একবার সমরীয় প্রদেশের মধ্যে দিয়ে নিয়ে গেছেন এবং সেখানে মন পরিবর্তনের শক্তিশালী পরিচর্যার সময় ছিল, যা কুয়ার পাশের স্ত্রীলোকের মধ্যে দিয়ে শুরু হয় এবং তা তার পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে অন্য সমরীয়রা যিশুকে তাদের প্রদেশে ফিরে আসতে বাধা দেয়। এর একটু বিপরীতে পরজাতীয়দের মধ্যে মন্দ আত্মায় পাওয়া একজন পাগলকে সুস্থ করার পর পরজাতীয়দের মধ্যে পরিচর্যা করার চেষ্টা করলে যিশুকে প্রত্যাখ্যান করা হয়। সারা প্রদেশের মধ্যে এই লোকের সাক্ষ্যের ফলে যাই হোক, যিশুকে হাত বাড়িয়ে দিয়ে আবারও স্বাগত জানানো হয়। অনিচ্ছুক জোনার সময় থেকে যিশু পরজাতীয়দের মধ্যে তার প্রথম ধর্মীয় উদ্দীপনার কাজ করেন, যদিও যিশুর সাথে কোনো অভিজ্ঞতাই শিষ্যদের পূর্ব সংস্কারকে উপড়ে ফেলেছে বলে মনে হয় না। প্রেরিত 8 অধ্যায় আমাদেরকে প্রচারক ফিলিপের বিবরণ দেয়। স্তিফানকে হত্যার পর যে অত্যাচার বেড়ে উঠছিল, তখন জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে যিনি নিজেকে সমরীয়দের মধ্যে সুসমাচার প্রচারের পরিচর্যার খোঁজে পান। পূর্ব সংস্কার উভয় দিকেই থাকে, কিন্তু ফিলিপের অলৌকিক কাজ প্রদর্শন সমরীয়দের অভিভূত করে এবং তাদের সুসমাচারকে উচ্ছ্বসিতভাবে গ্রহণ করায় যিহুদি প্রেরিতদের পক্ষ থেকে সেটা তাদেরকে শান্ত করে। তারা স্বেচ্ছায় তাদের 50তমের জন্য প্রার্থনা করে, যদিও পরজাতীয়দের মধ্যে ব্যাপারগুলো থেকে এত সহজে বের হয়ে আসা যায় না। প্রেরিত 10 অধ্যায় আমাদেরকে কর্নেলীয় নামে একজন রোমীয় শতপতির এবং তার পরিবার আর বন্ধু বান্ধবদের মন পরিবর্তনের কথা বলে। এই গল্প পিতরের মধ্যে দিয়ে তার কিছু কিছু পূর্ব সংস্কারের ব্যাপারে ঈশ্বর কিভাবে কাজ করছেন তাও বর্ণনা করে। পিতর চামড়ার কাজ করে যে সিমন তার বাড়িতে ছিলেন। অনেক জিহুদি যারা দুর্গন্ধ নিয়ে কাজ করে, তাদের ব্যাপারে একটি সামাজিক পূর্ব সংস্কার ছিল, সেটা থেকে বের হয়ে আসার সাথে জড়িত। ছাদগুলো সমতল এবং প্রাচীন ইসরায়েলে বেশ কাজের ছিল এবং পিতর ছাদে গিয়ে
দুপুরের খাবারের জন্য অপেক্ষা করেন। সেখানে তিনি একটা দর্শন পান। সেটা সহজে ভুল বোঝা হয়। আকাশ থেকে একটা চাদর নেমে আসলো, যা এমন পশুতে পূর্ণ ছিল যে জিহুদিরা তা খাওয়ার পরিবর্তে বরং মরে যাবে। তারা তোরাহ খাবার সম্পর্কিত নিয়ম খুব গুরুত্বের সঙ্গে নেয়, কারণ সেটা ঈশ্বরের সাথে করা মসির নিয়মের 3টা চিহ্নের একটা ছিল। 3বার একটা কণ্ঠ পিতরকে বলে, পিতর উঠো, মারো এবং খাও। 3বার পিতর জিহেজকেল 4 অধ্যায় 14 পদে যখন তাকেও একই ধরনের অনুরোধ করা হয়েছিল, ভাববাদীর সেই বাক্য দিয়ে উত্তর দিলেন, না না প্রভু, কিছুতেই না। অপবিত্র বা অশুচি কোনো কিছু আমি কখনো খাইনি। 3বারই সেই কণ্ঠ উত্তর দিলেন, ঈশ্বর যা সূচি করেছেন তাকে তুমি অপবিত্র বলো না। প্রেরিত 10 অধ্যায় 13 থেকে 16 পদ। সাধারণ পাঠকের মতো যারা কিনা ভুলভাবে যে ঈশ্বর তোরা থেকে তা বাদ দিচ্ছেন, তা না করে পিতর দর্শনের অর্থ নিয়ে বিভ্রান্ত ছিলেন। তারপর পিতরের খোঁজে কয়েকজন লোক আসলো। আত্মা পিতরকে বলেন, দেখো 3জন লোক তোমার খোঁজ করছে, উঠে নিচে যাও। কোনো সন্দেহ না করে তাদের সঙ্গে যাও, কারণ আমি তাদের পাঠিয়েছি। প্রেরিত 10 অধ্যায় 19 থেকে 20 পদ। পিতর যখন নিচে যান তখন তারা বলে, শতপতি কর্নেলীয় আমাদের পাঠিয়েছেন। তিনি একজন ধার্মিক লোক এবং তিনি ঈশ্বরকে ভক্তি করেন। সমস্ত জিহুদিরা তার সুনাম করে। ঈশ্বরের একজন দূত তাকে আদেশ দিয়েছেন যেন তিনি আপনাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপনার কথা শুনেন। প্রেরিত 10 অধ্যায় 22 পদ। তখন পিতর দর্শনের অর্থ বুঝতে পারলেন। জিহুদিরা তোরাহর অবাধ্য হয়ে পরজাতীয়দের জন্মগতভাবে অশুচি ঘোষণা করেছিল। তারা কোনো কিছু করেছে বা স্পর্শ করেছে সেজন্য না, কিন্তু তারা যা মানে পরজাতীয় সেজন্য। এভাবে তারা ঈশ্বরের লোক হিসেবে জাতির কাছে আলো হওয়ার যে আদেশ তাদের দেয়া হয় তা ত্যাগ করেছিল। আসলে তাদের প্রাচীনদের ঐতিহ্য যা পরজাতিকে বা তাদের জিনিস স্পর্শ করাকেও রীতিবিরুদ্ধ করেছিল। ঠিক যেমন তোরাহ যাকে অশুচি বলেছে তাকে পিতর সূচি বলতে অস্বীকার করেন, ঠিক তেমনি শাস্ত্র জুড়ে ঈশ্বর যাকে সূচি বলেছেন পরজাতীয়দের পিতরের অশুচি বলা উচিত না। প্রেরিত 10 অধ্যায় 28 থেকে 29 পদে পিতর কর্নেলিয়ের বাড়িতে তার আলোচনা শুরু করেন কিছু তীক্ষ্ণ কথা দিয়ে। আপনারা তো জানেন যে একজন জিহুদির পক্ষে একজন পরজাতীয়দের সঙ্গে মেলামেশা করা বা তার সঙ্গে দেখা করা আমাদের ধর্মের আইন কানুনের বিরুদ্ধে। কিন্তু ঈশ্বর আমাকে দেখিয়ে দিয়েছেন কাউকে অপবিত্র বা অশুচি বলা আমার উচিত নয়। সেই জন্য যখন আপনারা আমাকে ডেকে পাঠালেন তখন আমি কোনো আপত্তি না করেই এসেছি। তাই আপনারা কেন আমাকে ডেকে পাঠিয়েছেন তা জানতে চাইছি। এই সময় কর্নেলীয় দূতের সেই গল্প পুনরাবৃত্তি করলেন যে তাকে পিতরকে ডাকতে বলেছে। পিতরের প্রচারের জন্য আহ্বান কর্নেলীয়ের জিহুদি লোকদের প্রতি প্রচুর দয়ার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। পিতর গল্প শুনে অভিভূত হয়ে গেলেন। তিনি সেই দিন এত কিছু দেখার পর পিতর তখন সত্যিই বলতে পারেন, আমি এখন একেবারে নিশ্চিত বুঝতে পারছি যে ঈশ্বর পক্ষপাতিত্ব প্রদর্শনকারী নন। তারপর পিতর সেই বাধাপ্রাপ্ত প্রচার শুরু করলেন। হতে পারে সমরীয়দের উপর যেমন হাত রেখেছিলেন, পিতর হয়তো তখনও সেটা করতে প্রস্তুত ছিলেন না জেনে আত্মা মহান প্রেরিতকে পাশ কাটিয়ে গেলেন। পিতর তখনও কথা বলছিলেন। পবিত্র আত্মা সেখানে জড়ো হওয়া পরজাতীয়দের উপর আসলেন, ঠিক যেমন তিনি 50তমের দিন জিহুদীদের উপর করেছিলেন। পিতরের কথাগুলো বলছে তিনি তার চোখ এবং কানকে একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। প্রেরিত 10 অধ্যায় 45 থেকে 48 পদে বলে, যে তকছেদপ্রাপ্ত জিহুদি বিশ্বাসীরা পিতরের সঙ্গে এসেছিল তারা পরজাতীয়দের উপরেও পবিত্র আত্মাকে দান হিসেবে ঢেলে দেওয়া হলো দেখে আশ্চর্য হয়ে গেল। তারা তা বুঝতে পারল, কারণ এই পরজাতীয়দের তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে ও ঈশ্বরের গৌরব করতে শুনল। তখন পিতর বললেন, জলে বাপ্তিস্ম গ্রহণ করতে কি এই লোকদের কেউ বাধা দিতে পারে? তারা তো আমাদেরই মতো পবিত্র আত্মাকে পেয়েছে। মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদে মহান আদেশে একটা মাত্র আদেশই ছিল, শিষ্য তৈরি করো। এটা কোনো ঐচ্ছিক বিষয় না, এটা একটা আদেশ। মণ্ডলী হতে হলে মণ্ডলীকে শিষ্য তৈরি করার জন্য অবশ্যই এগোতে হবে, প্রচারমুখী বাপ্তিস্ম এবং শিক্ষা দিতে হবে। শিষ্য তৈরি করার বিষয়ে প্রেরিত 8 অধ্যায়ে আমাদের জন্য একটা চমৎকার কাহিনী আছে।
ফিলিপ সমরীয়তে ফলপ্রসূ পরিচর্যা করে আসছিলেন, কিন্তু প্রেরিত 8 অধ্যায় 26 পদে বলে, একদিন প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, উঠো, দক্ষিণ দিকের যে পথ জেরুজালেম থেকে গাজা শহরের দিকে গেছে সেই পথে যাও। এখন সেই স্থান একটা মরুভূমি ছিল। ফিলিপ বলতে পারতেন, আমার মতো একজন জনপ্রিয় প্রচারক কেন মরুভূমিতে যাবে? সেখানে কোনো লোক নাই। তারপরও ফিলিপ তর্ক করেননি, তিনি সাথে সাথে বাধ্য হলেন। সেখানে গেলে পর প্রেরিত 8 অধ্যায় 27 পদ অনুযায়ী পথে ইথিওপিয়া দেশের একজন বিশেষ রাজকর্মচারীর সঙ্গে তার দেখা হলো। সেই কর্মচারী ছিলেন খোঁজা। ইথিওপিয়ার কান্দাকি রানীর ধনরত্নের দেখাশোনা করবার ভার ছিল এই লোকটির উপর। রথে বসে নবী শাস্ত্র পড়ছিলেন। তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, ওই রথের কাছে যাও এবং তার সঙ্গে সঙ্গে চলো। ফিলিপ সেই রথের পাশাপাশি দৌড়াতে লাগলেন এবং শুনতে পেলেন লোকটি যিশাইও 53 অধ্যায় 7 থেকে 8 পদ পড়ছেন। নিঃসন্দেহে এই ইথিওপীয় কর্মচারীর আত্মিক ক্ষুধা ছিল বলেই সুদূর ইথিওপিয়া থেকে জেরুজালেমে যাত্রা করেছিলেন। ফিলিপ তাকে পড়তে শুনলেন এবং উপস্থিত সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি বললেন, আপনি যা পড়ছেন তা বুঝতে পারছেন কি? তিনি বুঝতে পারছিলেন না। প্রেরিত 8 অধ্যায় 34 পদ জিজ্ঞাসা করলেন, দয়া করে আমাকে বলুন, ভাববাদী কার কথা বলছেন, তার নিজের নাকি অন্য কারো বিষয়ে? ঠিক সেই অনুচ্ছেদ থেকে শুরু করে ফিলিপ যীশু খ্রিস্টের সুসমাচার ব্যাখ্যা করলেন। ফিলিপ যখন কথা বলছিলেন, তারা এমন এক জায়গায় আসলেন যেখানে জল ছিল। তখন সেই কর্মচারীটি বললেন, এই দেখুন, এখানে জল আছে, কি আমার বাপ্তিস্ম গ্রহণের বাধা দেয়? ফিলিপ স্বীকারোক্তি নেবার জন্য এই বলে চাপ দেন, আপনি যদি সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন আপনি নিতে পারেন। তিনি উত্তর দিলেন, ফিলিপ, আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্টই ঈশ্বরের পুত্র। আপনি একবার সুসমাচার শোনার পর তারপর জটিল প্রশ্ন হলো, আপনি কি সুসমাচার বিশ্বাস করেন? আপনি কি সুসমাচারের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে চান? হলে আমরা কি শিখি? ফিলিপ অবিলম্বে পবিত্র আত্মার বাধ্য হন। ফিলিপ এই ঐশ্বরিক নিয়োগের ধারণার ব্যাপারে উন্মুক্ত। তিনি একটা সুযোগ দেখেন এবং সেটা তিনি গ্রহণ করেন। তিনি সেই ব্যক্তি যেখানে ছিলেন সেখান থেকে কাজ শুরু করেন। তিনি লোকটার আগ্রহ ভরা ডাকে সাড়া দেন এবং একটা সিদ্ধান্তের এবং স্বীকারোক্তির জন্য চাপ দেন এবং সাধারণ এবং উল্লেখযোগ্য চুক্তি তৈরির অনুষ্ঠান বাপ্তিস্ম দিয়ে সেই স্বীকারোক্তিকে অনুমোদন দেন। চুক্তির সাথে ঐশ্বরিক শপথও জড়িত। একজন শপথ নেয় যে সে অন্যদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস করবে বা করা থেকে বিরত থাকবে। এইসব শপথের সাক্ষী হিসেবে এই শপথগুলিতে তার সততা রক্ষা করতে তিনি শপথ গ্রহণকারীকে আশীর্বাদ অথবা অভিশাপ দিতে ঈশ্বরকে আমন্ত্রণ জানানো হয়। এই শপথ এবং চুক্তি বিভিন্ন ধরনের হতে পারে এবং সাধারণ বা নির্দিষ্ট হতে পারে। আদি পুস্তক 15 অধ্যায়ের আব্রাহামের টুকরো করা পশুর শারীর দৃশ্যের মতো দীর্ঘ অথবা তাৎক্ষণিক কোনো সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যেও হতে পারে, যেমন খাওয়া, হাত মেলানো, পোশাকের কিনারা স্পর্শ করা অথবা জনসম্মুখে নির্দিষ্ট কিছু কথা বলা। বেশিরভাগ চুক্তির প্রাথমিক অনুষ্ঠান মৃত্যুর প্রতীক এবং চুক্তি ভঙ্গকারীর জন্য অভিশাপের আমন্ত্রণকে প্রতিনিধিত্ব করে। জিহুদি ধর্মে বাপ্তিস্ম এমনই একটা অনুষ্ঠান হিসেবে গড়ে ওঠে যাকে জিহুদি জীবনের কয়েক স্তরের প্রতীক থেকে নেওয়া। জিহুদি ধর্ম ইতিমধ্যেই ত্বকছেদের রীতি চুক্তিতে আবদ্ধ ছিল। তাই যখন জিহুদি সম্প্রদায়গুলো রোমীয় আধিপত্যের 100 বছর আগে বিকশিত হচ্ছিল, তারা আরও বেশি বিশেষ সামাজিক অঙ্গীকারের জন্য একটা চুক্তির অনুষ্ঠান চেয়েছিল। চুক্তির প্রাথমিক অনুষ্ঠান হিসেবে বাপ্তিস্ম মৃত্যুতে প্রবেশের প্রতিনিধিত্ব করে। ঐশ্বরিক অভিশাপ একজন ব্যক্তির চুক্তির প্রতি অবিশ্বস্ত হওয়ার প্রমাণ। এটা সূচীকরণ অনুষ্ঠানেরও চিত্র যা পরিষ্কার হবার সাথে যুক্ত। মৃত্যু থেকে পুনরুত্থানে প্রবেশ করা যা একজনের পুরাতন জীবন পিছনে ফেলে আসা এবং নতুন জীবনে প্রবেশের চিত্র। যিশুর পুনরুত্থানের পর এটা আরও গুরুত্ব যুক্ত করে দেয়। অনেক খ্রিস্টানই বাপ্তিস্মের নির্দিষ্ট একটা ধরনের সাথে একমত হয় না। কেউ কেউ ছিটিয়ে দেয় এবং কেউ ডুবিয়ে দেয়, অন্যরা আরো অনেক উপায়ে করে। বাপ্তিস্মের গুরুত্ব একটা নির্দিষ্ট পদ্ধতিতে সংজ্ঞায়িত করা উচিত না। এটা পুরনো চুক্তির প্রতিশ্রুতি থেকে নতুন চুক্তির সমাজে প্রবেশ করার গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। যিশুর শিষ্য হিসেবে আজীবন বিশ্বস্ত থাকার শপথ। অনুষ্ঠান হিসেবে বাপ্তিস্ম এত অর্থবহ যে সেটা মথি 28 অধ্যায় 19 থেকে 20 পদে মহান আদেশে জায়গা করে নেয়।
এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা যখন শেষ করব, একবার ফিরে দেখি। মহান আদেশের প্রধান আদেশ হলো শিষ্য তৈরি করা। প্রেরিতদের বই পুরোটাই শিষ্য গঠনের বিষয় বলে। 50তম এসেছিল যেন প্রাথমিক মণ্ডলী শিষ্য গঠনে শক্তিযুক্ত হয়। শিষ্য গঠনের সাথে 3টি বিষয় জড়িত। এটা অনেকটা যেন একটা শিকলের 3টা সংযোগ। প্রথম সংযোগ হলো পবিত্র আত্মা, দ্বিতীয় সংযোগ হলো ঈশ্বরের বাক্য এবং তৃতীয় সংযোগ হলো ঈশ্বরের দাস। শিষ্য তৈরিতে ঈশ্বরের আত্মা ঈশ্বরের দাস দ্বারা ঈশ্বরের বাক্য ব্যবহার করে ঈশ্বরের একজন সন্তান বানানোর সাথে জড়িত। আমরা এই সংযোগগুলো পিতর এবং কর্নেলীয় উভয় গল্পে এবং ফিলিপের ইথিওপিয়র গল্পে পাই। পবিত্র আত্মা ফিলিপকে সমরিয়া ত্যাগ করতে এবং মরুভূমিতে যেতে এবং এমনকি একটা বিশেষ রথ এবং যার ভিতর বসা বিশেষ মানুষটির কাছে যেতে পরিচালনা করেন। ইথিওপিয়ান যখন যিশাইয়া 53 অধ্যায় পড়ছিলেন, আমরা ঈশ্বরের বাক্যের উপস্থিতি দেখি। ফিলিপ যে অংশ ইথিওপিয়ান পড়ছিলেন তার থেকে ব্যাখ্যা শুরু করেন এবং তার উপস্থাপনায় শাস্ত্রের সেই অংশতেই মনোনিবেশ করেন। পবিত্র আত্মা থাকা সত্ত্বেও হারানো ব্যক্তির ঈশ্বরের দাসের প্রয়োজন, যিনি ঈশ্বরের বাক্য কি বলে তা ব্যাখ্যা করবেন। আপনি সেই ব্যক্তি হতে পারেন যার মধ্য দিয়ে ঈশ্বর শিষ্য তৈরি করবেন। আজকে এই মহান আদেশের প্রতি প্রতিশ্রুতবদ্ধ হন। আপনি যদি পবিত্র আত্মার সুযোগ দেন, তিনি আপনাকে সাহায্য করবেন।